নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি মোচার চপ। এটা হলো মোচা, গাছ থেকে কেটে আনা হয়েছে একটুখানি আগেই। তো বামদাদা কেটে নিয়ে এসেছিলো গাছ থেকে, আর মা কুচি কেটে দিয়েছে। তো তারপরে কিন্তু মোচাটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে, আর সেদ্ধ করে নিতে হবে। প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেব আর কি, লবণ আর হলুদ দিয়ে। তো সেদ্ধ করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জল, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একেবারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কিছুক্ষণ কিন্তু এটাকে বসিয়ে রাখবো গ্যাসের উপরে, যাতে সেদ্ধ হয়ে যায়। আর আজকে বানাচ্ছি মোচার চপ, এটা আমি প্রথমে বলতে ভুলে যাই। তো মোচার চপ খেতে দারুণ লাগে, আর আমরা একদম কম মশলা দিয়ে আর কি মোচার চপটা বানাই। তো আমাদের বাড়ি যেভাবে মোচার চপ বানাই আমরা, সেই রেসিপিটাই সবার সাথে আজকে শেয়ার করছি। এখন দেখুন মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে এবার জল ঝরিয়ে নিতে হবে। তো জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে, অল্প একটু জল আছে সেটা হাত দিয়ে নিংড়ে নিংড়ে তুলে নিলেই হয়ে যাবে। তো এখন একটা পাত্র নেওয়া হয়েছে চপের আর কি বেসটা তৈরি করার জন্যে। তো আর মানে সেদ্ধ মোচাগুলো জল ঝরিয়ে ঝরিয়ে আর কি তুলে নেওয়া হচ্ছে, যেটুকু জল ছিল আর কি সেই জলটাকেও নিংড়ে নিংড়ে কিন্তু তুলে নেওয়া হচ্ছে পাত্রের মধ্যে। এখন দিয়ে দেওয়া হলে 1 চামচ পরিমাণ কালো জিরে এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সেদ্ধর সময় কিন্তু লবণটা দেওয়া ছিল, সেইটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর কয়েক টুকরো কুচানো কাঁচা লঙ্কা। আসলে চিনিটা দেওয়ার একটাই কারণ, চিনি অনেকে না দিতেও মানে কেউ যদি মনে করেন দেবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু চিনি দিলে কি মোচার যে কষ ভাব সেটা কিন্তু কেটে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে চটকে কিন্তু মেখে নেওয়া হচ্ছে। আমি কিন্তু খুব বেশি এর মধ্যে বেসন দিইনি, মোটামুটি মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে সেরকম বেসন দিয়েছি। আর এটা কিন্তু ওই সেই ব্যাটার করে মানে বেসনে গুলিয়ে আর কি যে চপটা হয় সেরকম হবে না, এই পেঁয়াজি টাইপের যে চপটা হয় সেরকম হবে আর কি মোচার। এবার কিন্তু ওইগুলোকে চপের আকার দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে ছোটো ছোটো দুটো দেওয়া হয়েছিল, তারপরে ভাবা হলো যে না একটু বড় সাইজ করা হোক, সেজন্য আবার এগুলো লাস্টেরগুলো বড় বড় করে দেওয়া হলো। শেপ যেমনই হোক না কেন, টেস্ট ভালো হলেই হলো, এটাই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু অল্প আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, মানে সময় লাগবে একটু, কারণ যদি হাই ফ্লেমে করা হয় তাহলে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু মানে সেদ্ধ হবে না ভালো করে। যদিও মোচাটা সেদ্ধ হয়েই আছে, ওই বেসন যেটা দেওয়া আছে সেটা কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে, সেই জন্যে বেশ অল্প আঁচে এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। এই চপগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি এখন। এরপর এই তেলের মধ্যে কিন্তু বাকি চপগুলো ভেজে নেব। তো এগুলো আর কি বড় বড় সাইজ করে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্যে। ছোটো ছোটো করে দিলে অনেক সময় লাগবে, 2-3 বার ভাজতে হবে, 3-4 বার ভাজতে হবে, এটাতে 2 বারে হয়ে গেল আমার। তো এগুলোও কিন্তু ওরকম অল্প আছে এই পিটোপিট করে ভেজে তুলে নেব। এখন কিন্তু এগুলোও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব এগুলো। আর এগুলো শুধু খেতে তো দারুণ লাগে, ডালের পাতেও ভালো লাগে, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে ভালো লাগে, দারুণ লাগে চপগুলো। আর এতে এতটাই মোচার পরিমাণ বেশি যে সত্যি টেস্টটা অনেক ভালো হয়। বেসনটা কিন্তু অনেক কম দিয়ে এটা করা হয়েছে। তো আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো রেসিপিটা এখানে আমি শেষ করছি। এখন চপগুলো গরম গরম খাবো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সকলে ভালো থাকবেন।